মহিলা কোথাকে থাকতে লজ্জা লাগে না তোর বাপের বাড়িতে? হ্যাঁ, লজ্জা লাগে না রে? লজ্জা লাগে না? তোর মা বাপ তোর লজ্জা দিয়া পয়সা দেয় না রে? লজ্জা ছাড়া তোর পয়সা দিচ্ছে? বেহায়া বদমাইশ কোথাকার। তোর লাঠি দিয়া তোর ওই বাসা থেকে বাইর করবো, তোর চুল ধরে টানতে টানতে বাইর করবো, বদমাইশ মহিলা কোথাকার। সানবিজ ভাই টনির অর্ণার রুবায়েত ফাতেমা টনি কতটা ভয়ঙ্কর ব্যক্তি ছিল একটা সময়। আজকের এই কল রেকর্ডটি শুনলে যেন সত্যি আপনি নিজেও অবাক হবেন যে কতটা প্রতারণা করে সাদাত রহমানকে বিয়ে করেছিল। শুধু তাই নয়, সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কিভাবে হুমকি দামকি দিচ্ছিল ফোনের মাধ্যমে। ভিউয়ার্স, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কি সানবিজ ভাই টনি ও সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদার কথাগুলো শুনুন। বাপের বাসা থাকস না? তোর বাপ তোর জন্ম দেয় নাই? তোর বাপের নাম কেন কি রে? তোর নিজের বাপের নাম কেন কি? ও তোর জন্ম দেয় নাই নাকি সাদাত তোর জন্ম দিচ্ছে কি রে? কুত্তার বাচ্চা, কি কথা তোর লাচ্ছি দিয়া তোর বাইরে করবো। বাপের বাড়িতে থাকস না? আমার জামাই বাড়িতে তুই থাকস কেন রে? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? এখন তোর মুখে জবান বন্ধ হয়ে গেছে? তোর জবান কেমন বন্ধ হয়ে গেছে রে তোর? হ্যাঁ, বাপের নামে তো মামলা করে থানাইলে কোর্টে নিয়ে গেছি। তা বাপের নামে মামলা করতে মজা লাগছে, আবার বাপের বাসায় থাকতেও তোর মজা লাগে? এতই মজা? তা বাপের সাথে শুইতে তখন মজা লাগে নাই? 17 বছর যে সুখ নাই একসাথে বেঁধে তখন মজা লাগে নাই তোর? তখন কেন মজা লাগলো না রে তোর? বাপের সম্পত্তি খাইতে মজা, খালি মজা লাগে না? বাপের বাসায় থাকতে মজা লাগে? থাকতে মন চায় না বাসা না? বাসা খাবো দেয়া বইরাজের মতো। চল বাচ্চা, কল রেকর্ড করতেছস না? কল রেকর্ড করলে আমার বাল ফালানি গেছে। তোর কল রেকর্ডে আমার বাল ফালানি। তোরে শুধু আমি হাতের কাছে পায়ানি, তারপরে দেখ। সো ভিউয়ার্স, পুরো ভিডিও তো দেখলেন। তাতে করে রুবায়েত ফাতেমা টনিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।